My dear student, how are you? I think so you are well, and I'm also fine. Today I'm gonna discuss about the shape of short-term average cost curve of a firm. I mean, এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে। অনার্স ফার্স্ট ইয়ারের মধ্যে অনেকবার আসছে এই প্রশ্নটা, যে why short run average cost curve become U shape, অর্থাৎ স্বল্পকালীন গড় খরচ রেখার আকৃতি ইংরেজির মতো হয় কেন? ঠিক আছে, এই স্বল্পকালীন গড় খরচ রেখা কেমন হচ্ছে এস এ সি রেখা, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। আচ্ছা, তাহলে স্বল্পকালীন গড় খরচ কি? হ্যাঁ, স্বল্পকালীন গড় খরচ হচ্ছে স্বল্পকালে মোট উৎপাদন খরচকে, স্বল্পকালীন গড় খরচ রেখা বা স্বল্পকালীন গড় খরচ হচ্ছে কোনটা? স্বল্পকালে মোট উৎপাদন খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে সেটা হচ্ছে স্বল্পকালীন গড় খরচ। হ্যাঁ, সেটা যে রেখার মাধ্যমে দেখানো হবে সেটা হচ্ছে কি? স্বল্পকালীন গড় খরচ রেখা। এখন এই রেখাটা বলছে কি, এই রেখার শেপ হচ্ছে অনেকটা এরকম, ইংরেজি ইউ আকৃতির হয়। এখন আমরা আজকে আলোচনা করব এই ইংরেজি ইউ আকৃতির হয় কেন, বা এটার পিছনে কারণটা কি। এই প্রশ্নটা 4 নম্বরের জন্য আসে, আবার অনার্সের মধ্যে অনেক সময় সেটা মানে খুব হাস্যকর বা মজার বিষয় হচ্ছে 1 নম্বরের জন্য আসে, একদম অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, আবার 4 নম্বরের জন্য আসে। এখন 4 নম্বরের জন্য আসলে আমাদের যে এরকম আমাদের উত্তর লিখতে হবে, 1 নম্বরের জন্য আসলে কিন্তু সেরকম না, খুব শর্ট করে লিখতে হবে। আপনি এই ব্যাপারটা কেন হয় সেটা কিন্তু 2টা লাইনের মধ্যে হয়ে যাবে। যখন 4 নম্বরের জন্য আসবে আমাদের একটু এক্সপ্লেন করে বলতে হবে, আমরা আজকে এটা করবো, ঠিক আছে? আচ্ছা, একটু সংক্ষেপে বলে দিই এটা কেন হয়। স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির হয় কেন? কারণ হচ্ছে স্বল্পকালে যখন একটি প্রতিষ্ঠান উৎপাদন করে তখন তার খরচটা কমতে থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে আবার বাড়তে থাকে। হ্যাঁ, এই অবস্থায় স্বল্পকালীন গড় খরচ রেখা ইংরেজি ইউ আকৃতি হয়। এটা হচ্ছে 1 নম্বরের আনসার। এখন আমরা বলবো এটা কেন ইউ আকৃতির বা ইউ শেপের মতো হয়। 3টা কারণ। তাহলে স্বল্পকালীন গড় খরচ রেখা ইংরেজি ইউ আকৃতির হওয়ার পিছনে কারণ হচ্ছে কটি? 3টি। একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির কারণে। দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা এবং অসুবিধার কারণে। এরপর আরেকটা জিনিস হচ্ছে এ এফ সি এবং কি, এবং এই যে এ ভি সি। হ্যাঁ, এই 2টা রেখার প্রভাবে এই এসএসসি রেখা কিন্তু এই 2 ভাগে আবার বিভক্ত। হ্যাঁ, এফসি এবং এভিসি, এই 2টা রেখার সমষ্টি হচ্ছে মূলত এসএসসি রেখা। তাহলে 3টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে কি বললাম? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা এবং অসুবিধার কারণে। তৃতীয় হচ্ছে যে এফসি এবং এবিসি রেখার প্রভাবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম কারণটা একটু আলোচনা করি। প্রথম কারণ হচ্ছে কি? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, পরিবর্তনীয় উপকরণ উপকরণ অনুপাত বিধি, অনুপাত বিধি। বিধি মানে কি? নিয়ম। আচ্ছা, কি নিয়মটা? কি নিয়ম হচ্ছে? আমরা আলোচনা করছি স্বল্পকালীন, তার মানে স্বল্পকালীন। স্বল্পকালে স্বল্পকালে 2 ধরনের উপকরণ থাকে, একটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে কি? পরিবর্তনশীল উপকরণ। তাহলে স্বল্পকালে স্থির এবং উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক সেটা হচ্ছে কি? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। অর্থাৎ স্বল্পকালে কি পরিমাণ স্থির এবং পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন হয় সেটা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। হ্যাঁ, এটার প্রভাবে প্রথম অবস্থায় যখন উৎপাদন বাড়ে, হ্যাঁ প্রথম অবস্থায় যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে এই 2টা, আচ্ছা কি বললাম? স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণ এবং কি? পরিবর্তনশীল উপকরণ। আচ্ছা, এই 2টা উপকরণের পরিবর্তনের ফলে প্রথম অবস্থায় তখন গড় উৎপাদন বৃদ্ধি পায়। গড় উৎপাদন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কম খরচে বেশি উৎপাদন হওয়া। তো গড় উৎপাদন বৃদ্ধি হওয়া মানে হচ্ছে উৎপাদন খরচটা কি? কমে যাওয়া।
উৎপাদন খরচটা কি কমে যায়। আমরা সাধারণত এরকম চিত্র আঁকার ক্ষেত্রে একটা জিনিস মানে বেশি একটা জিনিস আমাদের আইডিয়া থাকা লাগবে, সেটা হচ্ছে যদি বেড়ে যাওয়া মানে উপর দিকে ওঠা, কমে যাওয়া মানে নিচের দিকে নামা, স্থির থাকা মানে ভূমি অক্ষে স্থির থাকা মানে এরকম চলে যাওয়া, এই ভূমি অক্ষে স্থির থাকা মানে এরকম চলে যাওয়া, লম্ব অক্ষে স্থির থাকা মানে যে শুধু লম্ব অক্ষে চলে যাচ্ছে। তাহলে কমা মানে হচ্ছে কি কমে নিচের দিকে কমা, আবার বাড়া মানে এরকম উপর দিকে বাড়া, ব্যাপারটা এরকম। তাহলে এটা যদি বলতে হয় যে এটা প্রথমে কমছে তারপর বাড়ছে, আবার এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে নিম্নগামী। এগুলো আমাদের বেসিক কনসেপ্টগুলো আমাদের একটু জানা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের কি স্থির এবং পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায়, অর্থাৎ তখন গড় উৎপাদনটা বাড়ে। গড় উৎপাদন বাড়ে মানে কম গড় উৎপাদন খরচটা কমে। তাহলে আমরা আলোচনা করছি মূলত ওই স্বল্পকালীন গড় খরচ রেখা। তাহলে গড় উৎপাদন বৃদ্ধি মানে গড় খরচটা প্রথমে কমতে থাকে এবং একটা সময় উৎপাদন যখন আরো বৃদ্ধি পায় তখন গড় উৎপাদন বাড়ে। তার মানে হচ্ছে উৎপাদনের গড় খরচটা বৃদ্ধি পায়, তখন খরচ যখন বাড়ে প্রথমে যখন কমে এটা নামে, এরপরে খরচ রেখাটা যখন বাড়ে তখন এটা আবার উপরে উঠে। তাহলে টোটাল জিনিসটাকে যদি আমরা একটা রেখার মধ্যে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম হয় যে প্রথমে কমলো পরে আবার বাড়লো, মানে আমাদের কনসেপ্টটা রেখার মাধ্যমে প্রকাশ করছি। এটা রেখা মানে হচ্ছে একটা ধারণাটা চিত্রের মাধ্যমে কি করা দেখানো। তাহলে আমাদের ধারণা হচ্ছে কি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির ধারণা মতো হচ্ছে প্রথমে উৎপাদন বৃদ্ধির ফলে গড় খরচটা কমে, মানে কম খরচে বেশি উৎপাদন করা যায়। তাহলে প্রথমে গড় খরচ কমে, এটা গড় খরচ রেখা। তাহলে এটা আমরা কি লেখা করলাম, এটা মনে করলাম স্বল্পকালীন গড় খরচ রেখা। তাহলে প্রথমে কমছে কি কারণে, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির কারণে, এরপর আবার বাড়ছে। তাহলে একই রেখার মধ্যে দেখো প্রথমে কমছে আবার বাড়ছে। এই কম এবং বাড়ার মাধ্যমে কিন্তু রেখাটা দেখছো একটা শেপ হয়েছে না, এটা হচ্ছে ইংরেজি ইউ আকৃতির। কেন হয় এটার প্রথম কারণ। আচ্ছা, এরপর আরেকটা কারণ হচ্ছে কি, আরেকটা কারণ হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার কারণে। তাহলে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধা এটা লাভ করছি আমি, আমার লেখা হয়তো না ধরতে পারো। আচ্ছা, অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধা। আচ্ছা, একটা প্রতিষ্ঠান যখন নতুন চালু হয় বা আমরা যখন কোনো দোকান দিই বা কোনো ব্যবসায় যখন কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করি, তখন প্রথম অবস্থায় প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রপার ইউজ হয়। কোনো একটা প্রতিষ্ঠান ধরো 3টা গাড়ি কিনলেও মালামাল আনা নেওয়ার কারণে প্রথম অবস্থায় তার 3টা গাড়ি কিন্তু প্রপার ইউজ হবে, মিস ইউজ হবে না। যে সমস্ত কর্মচারী নিয়োগ আছে তারা কিন্তু সর্বোচ্চ তাদের এবিলিটি দিয়ে কাজ করবে, সাধারণত কাজ করে, অনেক সময় নাও করতে পারে, সাধারণত করে। তার মানে প্রথম অবস্থায় একটি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা কি করে, ভোগ করে। কিন্তু প্রতিষ্ঠান যখন একটা নির্দিষ্ট সময় পরে এরপর আর মিস ইউজ শুরু হয়, গাড়ি হয়তো এরপর যখন নতুন করে অনেকগুলো গাড়ি কিনলো, অনেক মাল অনেক জায়গায় পড়ে আছে, এরকম বিভিন্ন উপকরণ কর্মচারীরা ফাঁকি দেয়, একটা সময় গিয়ে আবার এই অসুবিধার সৃষ্টি হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ম্যাটার অফ ফিলিংস, বুঝার বিষয়। হ্যাঁ, অভ্যন্তরীণ বাহ্যিক সুবিধা, তাহলে প্রথম অবস্থায় প্রতিষ্ঠান বিভিন্ন সুবিধা ভোগ করে সাধারণত, বিভিন্ন সুবিধা ভোগ করে। এই ভোগ করার কারণে তার এই যে স্বল্পকালীন খরচ টাকাটা কমতে থাকে, খরচটা কমে, মানে কম খরচে সে বেশি উৎপাদন করতে পারে। তাহলে প্রথম অবস্থায় খরচটা কমে কেন, কারণ তার প্রত্যেকটা উপকরণ প্রপার ইউজ হচ্ছে। এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক বাইরের অনেক সুবিধা পায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তখন তার গড় খরচ কমার কারণে গড় খরচটা এই যে কমছে। আবার একটা নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট সময়টা কোনটা সেটা আমরা বলছি না, যে একটা নির্দিষ্ট মানে অনির্দিষ্ট বলবো আর কি, যে একটা নির্দিষ্ট সময়ের পরে এই অসুবিধার কারণে রেখাটা এই খরচটা আবার বাড়ছে, তো দুইটা কনসেপ্টকে যখন আমরা একই রেখার মাধ্যমে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের রেখাটা হবে প্রথমে কমছে আবার বাড়ছে। আমাদের ধারণা হচ্ছে অভ্যন্তরীণ বাহ্যিক সুবিধার কারণে বলা হচ্ছে কি স্বল্পকালীন গড় খরচ হচ্ছে প্রথমে কমে আবার বাড়ে। একই রেখার মধ্যে যখন আমরা দিব তখন রেখাটা হবে ইউ আকৃতির। এটা হচ্ছে সেকেন্ড কারণ। তাহলে প্রথম কারণ কি, প্রথম কারণ হচ্ছে পরিবর্তনীয় উপকরণের অনুপাত বৃদ্ধির কারণে। এরপর হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার কারণে। আরও এক কারণে কি হয়, এই এসএসসি রেখার আকৃতিটা ইউ আকৃতির হয়। ঠিক আছে,
ইউ আকৃতির হয়, তারটা একটু ছেড়ে যাচ্ছে, ইউ আকৃতির হয়। আমরা এটা সেটা রেখার মাধ্যমে কি করব দেখাবো। হ্যাঁ, আমরা ভূমি লম্বক ধরলাম কি, লম্বক ধরলাম আমরা খরচ, আর এক্স ধরলাম ভূমি অক্ষের সমান হচ্ছে উৎপাদন ধরলাম 0। দেখো তাহলে যে আমি বললাম এ এফ সি প্লাস এ ভি সি ইজিকুয়াল হচ্ছে কি এস এ সি রেখা। স্বল্পকালীন গড় খরচ রেখা, স্বল্পকালীন গড় খরচ দুই রকম, একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। ঠিক আছে, তাহলে এখানে যেটা এভারেজ স্বল্পকালীন গড় খরচ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বল্পকালীন যে গড় স্থির খরচ, আর একটা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। এই দুটা রেখার প্রভাবে অর্থাৎ এফ সি এবং এবিসি, এফ সি এবং এবিসি রেখার প্রভাবে এসসি রেখাটা কি হয়, ইংরেজি ইউ আকৃতির হয়। ব্যাপারটা কি হয়, আমরা জানি স্বল্পকালে উৎপাদন বাড়ানোর সাথে সাথে কি হয়, এফসিটা দ্রুত কমতে থাকে। উৎপাদন যত বাড়বে তত দ্রুত কমবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে কমার তো সুযোগ নেই, এটা কারণ স্থির খরচ স্থির থাকবে। একটা নির্দিষ্ট সময় পরে প্রথম অবস্থায় যেরকম কমবে আর কমবে না, এর ফলে কমার প্রবণতাটা স্থির হয়ে পড়ে। ঠিক আছে, এরপর এবিসি রেখাও এই যে এফসি রেখার কারণে প্রথম অবস্থায় যদিও একটু কমে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা আবার দ্রুত বেড়ে যায় এ ভি সিটা। তাহলে এই দুইটা রেখার প্রভাবে, ধরো এটাকে যদি আমরা উৎপাদন স্তর মনে করি, যে ও এম রেখার প্রভাবে এই যে এ রেখার প্রভাবে এস রেখা প্রথমে কমে যায়, আবার এ রেখার প্রভাবে আবার বেড়ে যায়। যেহেতু এই যে এস এ সি রেখা এই দুইটা রেখার কি সমষ্টি, এটা আমার বলবো এরকম করে আমার পরীক্ষা লেখা যাবে না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এই দুইটা রেখার সমষ্টি হচ্ছে মূলত এ রেখা। তাহলে এই রেখার এখান থেকে এতটুকু অংশ এই যে এফ সি রেখার প্রভাবে এটা যে কমছে, এফ সি রেখার প্রভাবে কমে যায় এতটুকু উৎপাদনের পরে। এর চেয়ে যদি বেশি উৎপাদন করে আবার এটা দ্রুত বেড়ে যায়, এটা তো স্থির আছে, এটা আমাদের আলোচনার বিষয় না এখন, এটা দ্রুত বেড়ে যায়। হ্যাঁ, এবিসি রেখা তো এর চেয়ে বেশি যখন উৎপাদন করতে হয় তখন এই যে এ ভি সি রেখার প্রভাবে এসএসসি রেখা আবার উঠে যায় উপরের দিকে, মানে বৃদ্ধি পায় স্বল্পকালীন গড় খরচ রেখা। তাহলে আমরা প্রথমে কমে যাই তারপর বেড়ে যাই। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস আমরা এই রেখার মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে রেখাটা হবে ইউ আকৃতি। তাহলে এই রেখা ইউ আকৃতি হয় কেন, এফ সি রেখা এবং এবিসি রেখার প্রভাবে। এটাকে আবার একটু এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, চিত্রে ভূমি অক্ষের উৎপাদন ধরলাম, লম্বক ধরলাম খরচ, ওম পরিমাণ উৎপাদন স্তরে এএফসি এভারেজ ফিক্সড কস্ট রেখার প্রভাবে স্বল্পকালীন গড় খরচ রেখা কমে যায়। কারণ কি, কারণ হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের পরিমাণ বাড়ালে স্বল্পকালীন গড় স্থির খরচ দ্রুত কমে যায়। হ্যাঁ, এর প্রভাবে এসএসসি রেখা এদিকে কি দ্রুত কমতে থাকে, যে ওরম পরিমাণ চেয়ে বেশি উৎপাদন করলে বা এর চেয়ে বেশি যখন উৎপাদন করবে তখন আবার গড় পরিবর্তনশীল খরচ দ্রুত বাড়ে। হ্যাঁ, এবং এই গড় পরিবর্তনশীল খরচ দ্রুত বাড়ার কারণে এসএসসি রেখা আবার বৃদ্ধি পেতে থাকে। অতএব আমরা দুটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এফসি রেখা এবং এবিসি রেখার প্রভাবে এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয়। এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়। একটু রিপিট করছি, তাহলে স্বল্পকালে গড় খরচ রেখার আকৃতি ইংরেজি ইউর মতো হয় কেন, এর তিনটা কারণ। এমনি আমরা এক নম্বরের জন্য বলতে পারি এরকম যে স্বল্পকালে মোট উৎপাদনের খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পকালীন গড় খরচ পাওয়া যায়। আচ্ছা, এই প্রথম অবস্থায় উৎপাদন বৃদ্ধির ফলে গড় খরচ দ্রুত কমতে থাকে এবং নির্দিষ্ট সময়ের পরে উৎপাদন বৃদ্ধি পেলে গড় খরচ আবার বাড়তে থাকে। এই অবস্থায় এসএসসি রেখা ইংরেজি আকৃতির হয়। এটার তিনটা কারণ, একটা হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বৃদ্ধির কারণে, এরপর হচ্ছে অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কারণে, এবং থার্ড রিজন হচ্ছে কি এফসি এবং এবিসির প্রভাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।